হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের ব্লগটা কিন্তু আবারও ওই সবুজে মোড়া, যেটা দেখলে মন প্রাণ চোখ সব কিছুই কিন্তু জুড়িয়ে যায়। আজকে আমি যাচ্ছি ফার্মে, কারণ কয়েকটা ফলের গাছ নিয়েছি, সেই গাছগুলো রোপণ করতে হবে। আমার শাশুড়ি মায়ের শখ হচ্ছে ফুলের গাছ। বাড়িতে যত ফুলের গাছ রয়েছে, ইভেন ফার্মেরগুলোর সব কিছুর যত্ন উনি নিজে একা হাতে করেন। আর আমি আবার ফল গাছটা বেশি পছন্দ করি। বিদেশি আম গাছ নিয়েছি 5টা, যেটার মধ্যে রেড পালমার, ব্যানানা, চাকাপাত আর মিয়াজাকি, আর আরেকটা রয়েছে হাইব্রিড, যেটা বছরে 3বার ফল দেয়। তা বাদে নিয়েছি একটা কাঁঠাল গাছ, যেটাও কিন্তু বছরে 3বার ফল দেবে। আর মেয়ে যেহেতু স্ট্রবেরি পাগল, সেই জন্য ওর জন্য নিয়েছি একটা স্ট্রবেরি গাছ। গাছগুলো 3 দিন বাড়িতে রাখতে বলেছিল নার্সারি থেকে, তারপর গাছগুলো রোপণ করতে হবে। আর 3 দিন রাখার পর দেখি স্ট্রবেরি গাছে দুটো ফুলও এসেছে। এখন সিজন চলছে, ওই জন্য হয়তো ফলও দেবে গাছ রোপণ করার পরে। আর এদিকে আমার পুতুলটা একদম রেডি ফার্মে যাওয়ার জন্য। ও ফার্মটাকে এত বেশি পছন্দ করে যে পার্কও তার কাছে পাত্তা পায় না। এদিকে একটা চেনা জানা দাদাকে দাঁড় করালাম টোটোর জন্য। সে কিন্তু গাছগুলো নিয়ে আসতে অনেকটা হেল্প করলো। অবশ্য ফার্ম থেকে অনেকটা দূরেই নামতে হয়েছে, নেমে গাছগুলো হাতে করে নিয়ে যেতে হয়েছে, কারণ রাস্তার অবস্থা এরকম। সামনে তো একটা টোটো পুরো গেঁথে গিয়েছে মাটিতে, ইভেন জুতোর যে গোড়ালিটা সেটাও মাটিতে আটকে যাচ্ছে, এত বাজে রাস্তা। তো সে যাই হোক, ফার্মের ভেতরে যাওয়ার জন্য মাটির এই স্তূপটা পেরিয়েই যেতে হবে, এবং তারপরেই রয়েছে সর্ষের ক্ষেত, যেটা দেখলে না আমার মন প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যায়, এত ভালো লাগে আমার। আমি গ্রাম ছেড়ে আসার পর সবসময় এরকম সর্ষের ক্ষেত দেখতে পাই না। যদিও এটাও গ্রাম, একদম ওই কাউন্ট্রি সাইড বলাই যায়, আরবান এরিয়া টোটাল না, তবুও আমাদের বাড়ির আশেপাশে এমন সর্ষের ক্ষেত এখন নেই। দেখতে চাইলে অনেকটা দূরে এসে তবে সর্ষের ক্ষেতে দেখা মেলে। আর এমন ক্ষেত নেই বলেই সর্ষের ক্ষেত থেকে ফুল তুলে সেই ফুলের বড়া খাওয়ার ব্যাপারটাও মিস করি। যাই হোক, ফার্মের বাচ্চাগুলোও আজকে বাইরে শুয়ে আছে, কারণ আজকে একটু রোদ উঠেছে অনেক যুগ পর। সকালে টেম্পারেচার 9 ডিগ্রি থাকলেও রোদের জন্য এখন বেশ ভালো লাগছে। আর লাস্ট ব্লগে যে ফুল গাছগুলোর কথা বলেছিলাম, সেগুলো হলো এটা। এত বড় বড় ফুল হয় যে একটা হাতে একটা ফুল নিলে পুরো হাত ভরে যায়, এবং পুজোর থালায় যদি একটা ফুলের সব পাপড়ি ছিঁড়ে রাখা হয়, সব ঠাকুরের পুজো দেওয়া হয়ে যাবে। এই ফুলগুলো পুরোপুরি ফোটেনি এখনো, দেখে বুঝতেই পারছো। তবে শুধু দেখো, ছোট্ট একটা গাছে কত বেশি পরিমাণে ফুল, ফুলের ভারে গাছের ডালগুলোই নুয়ে পড়ছে। আর এই সবগুলোর মধ্যে ফেভারিট হলো এই রক্তগাঁদাটা। একটা গাছে 2 রকম, একটা একটু হালকা হালকা লাল, আর একটা পুরোটা লাল। চারপাশে সবুজে মোড়া পরিবেশ আমার এমনিই প্রিয়, তার মধ্যে এই যে সুন্দর পরিবেশটা, এটা মানে আমার একদম নজর কেড়ে নিয়েছে। আমাকে যদি সারাদিন এখানে রেখে দেওয়া হয়, আমি থেকে যেতে পারবো। আমার মেয়েও এখান থেকে সহজে যেতে চায় না আসলে পরে। তো যাই হোক, ব্লগটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও।